ভারী অদ্ভুত লাগে এটা শুনে যে মানুষটা নাকি ভয় পাচ্ছে, তাও আবার তোমাকে। যাদের তোমাকে ভয় পাওয়াতে, পায়ের তলায় দমিয়ে রাখার চেষ্টা করতে একটা সেকেন্ডও ভাবতে হতো না, কিছু ক্ষেত্রে গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ হতো না, সেই ব্যক্তি তোমাকে ভয় পাচ্ছে। মানে সত্যি কি এটা ভয় পাওয়া, মানে তোমাকে ভয় পাওয়া, নাকি নিজের মৃত্যু ভয়ে ভয় পাওয়া, কোনটা? চলে যাব রিডিংয়ে। তার আগে তোমাদের জিজ্ঞেস করি, কেমন আছো সবাই? পজিটিভ আছো তো? প্লিজ নেগেটিভ হয়েও না। এখন কেউ নিজের ভয়তে ভুগছে, তার মানে আমি তোমায় এটাও বলছি না যে তুমি অত্যন্ত অহংকারী হয়ে ওঠো, কিন্তু আজকে তোমার দিন আসছে, তাই নেগেটিভ হয়েও না। এতদিন ধরে তুমি যে যুদ্ধটা করে গেছো, যে যুদ্ধটা তিলে তিলে করে আসছো একা, সম্পূর্ণ একা, আজকে সেই মুহূর্তে এসে তোমাদের অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এনার্জি ল্যাক করছো। প্লিজ করো না। তোমাদের সুমনাদি বলছে তোমাদের জয়ের সূচনা হচ্ছে। এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, এখানে তো একটা নাম্বার অলরেডি লেখা আছে, আরেকটা নাম্বার দেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আমি বলেও দিচ্ছি, 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কল করো না প্লিজ, কারণ ফোন ধরা পসিবল হয়ে ওঠে না। ঠিক আছে, চলো রিডিংয়ে চলে যাব। তার আগে তোমাদের কাছে না একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমাদেরই জন্য, তোমাদেরই অনেকের বলা ছিল, সবাই বলেছিলে সেটা নয়, তবে অনেকেরই বলা ছিল যে হিন্দি ভার্সানে কিছু করার জন্য। তো মহাদেবের নির্দেশেই বলতে পারো, হিন্দি ভার্সানে দুটি চ্যানেল শুরু করেছি, যার মধ্যে একটা চ্যানেল বেশ কিছুদিন আগে শুরু করেছি, আরেকটা চ্যানেল এই নতুন কিছুদিন হলো, কয়েকটা দিন শুরু করেছি। একটা শত্রু বিনাশ নামে চ্যানেল, আরেকটা চ্যানেল হচ্ছে কি যেন নাম, অ্যাস্ট্রো ট্যারোট হিন্দি, এরকম কিছু দুটো নাম আছে। আমি চ্যানেল দুটোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্লিজ এই চ্যানেলটা তোমরা যেরকম সাপোর্ট দিয়ে আমাকে আজকে এই জায়গায় এনেছো, তোমাদের জন্য প্রত্যেকটা দিন ভিডিও করতে এবং তোমাদের সুরক্ষিত রাখার একটা জায়গা করার জন্য যেভাবে সাপোর্ট করেছো, আমার রিকোয়েস্ট প্লিজ ওই চ্যানেল দুটোকে এইভাবে তোমরা এগিয়ে নিয়ে যাও। মহাদেবের ইচ্ছে এবং তোমাদের ইচ্ছে ছাড়া কিছু সম্ভব না, সেজন্য তোমাদের আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, ফর ইয়োর ডোনেশন, ফর ইয়োর মেম্বারশিপ। তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা খুব ভালো থেকো। চলে আসি রিডিংয়ে। ব্যাপারটা হচ্ছে এই যে মানুষগুলো একটা সময় চেয়েছিল যে তোমাকে প্রত্যেকে ছেড়ে চলে যাক, প্রত্যেকে, কেউ তোমার আশেপাশে থাকবে না, কেউ তোমার ধারে কাছে থাকবে না, প্রত্যেকটা মানুষের কাছে তুমি ইগনোর হবে, হয়েছিলেও তো তাই। আজকে ওরা ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কারণ তুমি চুপ। তোমার এই চুপ জিনিসটা দেখে ওরা বুঝতে পারছে না যে তুমি ওদের এগেনস্টে চলে গেছো, নাকি ওদের ভয় দেখানোতে ভীত হয়ে বসে আছো। কাঁপছে কারণ কেউ কেউ অলরেডি নিজেদের কর্ম ফেস করতে শুরু করে দিয়েছে।
কথা হচ্ছে এই যে তুমি তো নিজের ইচ্ছে বদলাওনি। তোমাকে যখন প্রথম সে স্পর্শ করেছিল, প্রথম সে দেখেছিল, স্পর্শ করেছিল কথাটা বলতে চাইনি, যাই হোক, তখন যে সুরক্ষার বাণীগুলো দিয়েছিল, যে কথাগুলোর মাধ্যমে এটা বোঝা গেছিল যে সারা দুনিয়া যদি এধার থেকে ওধার হয়ে যায়, এই লোকটা বা এই মানুষটা সর্বদা আমার পাশে থাকবে, আমাকে আগলে রাখবে, প্রয়োজনে আমার সামনে এসে দাঁড়াবে। সেই মানুষটা যখন অন্য কারোর হাত ধরে চলে যায়, বা সেই মানুষটা যখন তোমারই বিপরীত পক্ষে দাঁড়িয়ে থাকা ইনলস হাউসের হোক বা তোমার কোনো বন্ধু বান্ধব হোক বা যে কেউ, যে প্রথম থেকেই তোমার ভালো হোক এটা কোনোদিনই চাইতো না, সেই মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তোমাকে যখন একাকী করে দিল, তখন তুমি যদি তোমার বাঁচার জন্য এতটুকু উপায় খুঁজে বের করো, সেটা কার দোষ? তোমার। মানে যে তুমি নিজেকে মাটির ওপর দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছো, ঈশ্বরের সহায়তা চাইছো এবং কোনো রকমে মান সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চাইছো, দোষটা সেই তোমার নাকি 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 সেই মানুষটার, যেই মানুষটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তোমাকে একটা এমন জায়গায় দাঁড় করিয়ে দিল যেখানে তোমার কোনো অস্তিত্ব নেই, যেখানে তুমি কোনো মানুষের পর্যায়ে পড়ো না, যেখানে তুমি পুরোপুরি একটা ইগনোরড পারসন। আজকে এমনি এমনি তো এই তুমিতে পরিণত হওনি, তাহলে তো ভয় কিসের? কোনো কর্ম করলে কর্মফল পেতেই হয়। আর এইটা কেন তারা ভুলে যায় যে প্রত্যেকেই একটা মানুষ, মানুষের কি বেঁচে থাকার অধিকার নেই? প্রত্যেকের আছে। তুমি একটা সরল সাদাসিধে একটা মানুষ বলে তোমার কোনো বেঁচে থাকার অধিকার নেই? নাকি তুমি সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো কাজে সবসময় নিজে বিজি বলে তুমি আর অন্য কারোর সাথে কথা বলতে চাও না, তোমার কোনো মেন্টাল রিল্যাক্সেশনের প্রয়োজন নেই, এমনটা কি? না তো। তুমি তো এই কথাগুলো বলতে চেয়েছিলে, তুমি তো চেয়েছিলে এটা বলতে যে হ্যাঁ আমার সঙ্গে কিছুটা সময় দাও, তুমি তো এটা বলতে চেয়েছিলে যে আমাকে এইভাবে ভুল বুঝো না, তুমি তো এটা বলতে চেয়েছিলে যে ঘরের মানুষের কাছে থাকতে এত সমস্যা কোথায়, তুমি এটাও বলতে চেয়েছিলে যে একবার তো তুমি আমার কথাটা শোনো, আরেকজনের কথা শুনে তুমি আমাকে জাজ করছো। কে এসেছিল শোনার জন্য? নোবডি। তাহলে আজকে কেন? তাহলে আজকে কেন? আজকে তো তাদের এই কথাগুলো বলার কোনো জায়গা নেই, অ্যাজ সাচ কোনো জায়গা নেই। কি কি করেনি? তোমাকে একটা ভিকটিম সাজিয়ে দিয়েছিল, অ্যাজ ইফ যত কিছু বাজে ঘটছে সংসারে, সেটা ছেলের পড়াশুনো, আমি জানি না কারোর ক্ষেত্রে তো নিশ্চয়ই এটা ঘটছে, ছেলের পড়াশুনো খারাপ হঠাৎ করে হয়ে গেল, দোষ তোমার। ইনলস হাউসে কারোর হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, দোষ তোমার। কেন? মানে তুমি কি ডাকাত, না তুমি ডাইনি, নাকি তুমি ভূত, নাকি তুমি পেশাচ? কোনোটাই তো তুমি নাও। তাহলে এই অ্যাটাকগুলো কিসের জন্য? প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে ভিকটিম বানানোর মানে কি? তাহলে তোমার কি কোনো অধিকার নেই যে তুমি সেটা জানাবে না যে আমি কোনো ভুল করিনি? তাহলে তুমি প্রথমে এটা করতে যাওনি, তুমি তো প্রথমে বোঝাতে গেছিলে যে তুমি এই কাজ করোনি, যে কাজের দায় তোমার উপর চাপানো হচ্ছে। শুনেছিল কোন কোন মানুষটা? কে কে শুনেছিল? কেউ না। তাহলে কেউ যদি না শোনে,
চুপ তোমাকে করতেই হয়, তুমি সেটাই করেছো। আজকে সেটা নিয়ে তাদের সমস্যা, তো সমস্যাটা না সম্পূর্ণ তাদের। আজকে তারা প্রচন্ডভাবে ক্ষেপে যাচ্ছে, পেনটা প্যাঙ্গার, আমি এতক্ষণ দেখিনি কার্ডটা। কিন্তু এই খ্যাপার কি সত্যি কোনো মানে হয়? রিসেন্টলি একজন কথা বলছিলেন, তিনি বলছেন যে দিদি সত্যি কথা বলি বললে কি না জানি না, যখন আমি আগে মানে মুখের কাছে ভ্যানম্যান করে কথা বলতাম কানের কাছে, তখন ইগনোর করে চলে যেত, আর এখন আমি চুপ করে থাকি। হ্যাঁ, এখন যখন আমি একটা কথাও বলতে যাই না, তখন সে রাগে ফেটে পড়ছে। আমার উপর কি তন্ত্রক্রিয়া হচ্ছে সেটা জানতে চেয়েছিল। যাই হোক, যেহেতু আমি ক্লায়েন্টের কোনো ডিটেল শেয়ার করি না, তো সেই ক্লায়েন্টের নাম বা তিনি কোথা থেকে কথা বলছিলেন আমি এগুলো কোনোটাই বলবো না। কিন্তু এই সিচুয়েশনটা এইরকম, মানে এর থেকে ভয়ঙ্কর সিচুয়েশনের কথা আমি আজকে বলছি। এখানে সিরিয়াসলি এই যে রাগে ফেটে পড়ছে, এটা কিন্তু তার উপর কোনো তন্ত্রক্রিয়া করা হয়নি। অ্যাকচুয়ালি ক্রিয়াটা তোমার ওপর করা হয়েছিল, যাতে তুমি ওই বাড়ির থেকে সরে যাও। তাও তন্ত্রক্রিয়া নয়, ওদের মতন করে একটা চালান ক্রিয়া। আর কিছু খুব কম সংখ্যক মানুষ রয়েছে এখানে, খুব কম পার্সেন্টেজ অফ মানুষ রয়েছে যাদের ক্ষেত্রে সিরিয়াসলি খুব ডিপ রুটেড তন্ত্রক্রিয়া করা হয়েছে। কালকের ভিডিওটা আমার অলরেডি আমার ইনটিউশন আমি পেয়ে গেছি, হয়তো আমি আজকে যদি করতে পারি তো করব, নাহলে কালকেই করব। কালকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ সেখানে কি কি জিনিস নিয়ে তন্ত্রক্রিয়া করা হচ্ছে এবং সেগুলোতে তোমাদের উপর কী কী এফেক্ট পড়ছে আর কিভাবে সেগুলো কাটাতে পারো, কিছু কিছু রেমেডিস সহ যেরকম আসবে কালকে রাখার চেষ্টা করব। তবে এখানে যেটা বলছিলাম যে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে যে তোমাদের ওপর ঘোরালো কেন বলছি, জোরালো ঘোর পেঁচানো টাইপের একটা তন্ত্রক্রিয়া করা হয়েছে, যেখানে তোমাদেরকে যেভাবে ওরা চালাতে চাইবে সেভাবে চলবে এবং তোমার মুখে না কোনো সাড়া থাকবে না। মানে কোনো সাড়া থাকবে না মিনস তুমি মাথা দিয়েও কিছু বুঝতেও পারবে না যে তোমাকে দিয়ে কি করিয়ে নেওয়া হচ্ছে। আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম? জায়গাটা একটু বোঝার আছে। এক তো তোমাকে দিয়ে কাজটা করানো হচ্ছে, তোমার যাতে বোধ শক্তিটা লুপ্ত হয়ে যায়, তন্ত্রক্রিয়াটা করা হয়েছে সেই জন্য। মানে এটা কিন্তু খুব কম সংখ্যক পার্সনের জন্য আমি বলছি, আবারও বলছি, বারবার করে বলছি। মানে ধরো তোমাকে কারোর একজনের কাছে পাঠানো হলো কোনো একটি অশ্লীল কাজের জন্য, তুমি বুঝতেও পারলে না, তুমি তার কাছে গেলে, সেই কাজটা হলো, যথেষ্ট প্রমাণ তোমার এগেনস্টে সংগ্রহ করে রাখা হলো ভবিষ্যতে সেটাকে ব্যবহার করার জন্য। ক্লিয়ার? এবং তুমি যাতে ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে না পারো, কাজটা সেই জন্য। এবার এই যে তুমি গিয়ে বা তোমাকে পাঠানো হলো বা কারোর সামনে দাঁড় করানো হলো এবং কিছু উল্টোপাল্টা ক্রিয়াকলাপ হলো সেখানে, সোশ্যাল মিডিয়া, এর থেকে বেশি আমি বলতে পারছি না, কিন্তু যাদের সঙ্গে হয়েছে তারা এটা খুব ভালো মতনই রেজোনেট করতে পারছো আমি কি বলতে চাইছি। তোমরা তখন বুঝতেই পারোনি, তখন কেন তারপরেও 3 থেকে 3.5 মাস তোমরা বুঝতে পারোনি, এবং এই ঘটনা তোমাদের সঙ্গে দিনের পর দিন হয়েছে। অন্ততপক্ষে 7 দিন, মানে দিনের পর দিন, মানে কি আমি বলছি না কন্টিনিউয়াস, কিন্তু 7 বার এই ঘটনা তোমাদের সঙ্গে ঘটানো হয়েছে।
তোমরা না তোমাদের বালিশের নিচে কিছুটা কালো সর্ষে, একটা কর্পূর আর একটা তেজপাতা, এগুলোকে একসাথে করে কিছুতে মুড়িয়ে নেবে। হয় একটা সাদা কাগজে মুড়িয়ে নিতে পারো, বা এই যে প্লাস্টিকের ইয়েগুলো পাওয়া যায় না, ওর মধ্যে মুড়িয়ে নিতে পারো। যে কোনো একটা কিছু করবে, করে ওই প্লাস্টিকের মধ্যে মুড়ে জিনিসটাকে না, ওই পুরো জিনিসটাকে বালিশের নিচে নিয়ে নেবে, মানে যে বালিশে শুচ্ছ তার নিচে নিয়ে নেবে। খুব এফেক্টিভ রেজাল্ট পাবে, কারণ এটা এই রেমিডিটা এই ইয়ের থেকেই উঠলো। এবং পরের দিন সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর বাসি মুখে হোক কি যখনই তোমার পক্ষে সম্ভব হোক না কেন, ওই সবটা জিনিসকে একসাথে জ্বালিয়ে দেবে। একটা জিনিস শুধু খেয়াল রাখবে, কাকপক্ষীতেও যেন টের না পায়। সেটা যদি প্রয়োজন পড়ে তুমি দুপুরবেলা জ্বালাবে, আলাদা করে রেখে দেবে। দেখো আমার গলা আটকে যাচ্ছে, মানে বলতে দিতে না করা হচ্ছে, বুঝতে পারছো? গলা আটকাচ্ছে। তো ওটা এমনভাবেই করবে যাতে কাকপক্ষীতেও টের না পায়, কেউ দেখবে না। সেরকম হলে তুমি লুকিয়ে রেখে দেবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওটাকে, এবং যখন কেউ থাকবে না বা কারোর দেখার কোনো সম্ভাবনা নেই তখন ওটাকে জ্বালাবে। ঠিক আছে? জ্বালিয়ে যে অ্যাশটা হবে সেটা, মানে যেটা যেটা রেসিডিউ বেঁচে থাকবে, সেটাকে দুটো কাজ করতে পারো। একটা ফ্ল্যাশ করে দিতে পারো বা বেসিন দিয়ে বার করে দিতে পারো, মোট কথা জিনিসটা যেন বাড়ির বাইরে বেরিয়ে যায়। অথবা আরেকটা কাজ করতে পারো, দক্ষিণ পশ্চিম দিকে ফেলে দিতে পারো, কিন্তু ওই জায়গাটা যেন নিজে পারাবে না, এরকমভাবেই যেন হয়। ঠিক আছে? এটা একটা বললাম। দ্বিতীয়, প্রত্যেক দিন কর্পূর জ্বালিয়ে নিজের ঘুমানোর জায়গাটা আগে কর্পূরের ধোঁয়াতে পজিটিভ করে নিয়ে শোবে। কারণ এটা তোমরাও জানো, আমি বলছি আবারও, খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে এটা মিলবে যে তোমাদের ওপর রাত্রেবেলা কোনো কালো আত্মার আক্রমণ ঘটছে। হতে পারো তুমি মেল, হতে পারো তুমি ফিমেল, কিন্তু ঘটছে এটা। এবং সেই সময় তুমি কোনো কিছুই বলতে পারছো না। এটা পুরোপুরি তন্ত্রক্রিয়া চালানের মাধ্যমে করা হচ্ছে। তোমাকে পুরো একা করে দেওয়ার চেষ্টাতেই এটা হয়েছিল, কিন্তু ওদের চেষ্টাটা এটা ছিল যে একা তো তোমাকে করে দেবে, কিন্তু তুমি যাতে তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ না নিতে পারো। তার সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সব দিক থেকে একা করে দিলে তুমি তার একদম পুরোপুরি বশ্যতা স্বীকার করবে। সে যেমন উঠতে বলবে তুমি উঠবে, সে যেমন বসতে বলবে তুমি বসবে। চেষ্টাটা এটাই ছিল, কিন্তু সব চেষ্টাই যে তার মনের অনুরূপ হবে এমন তো নয়। ব্যাপারটা এখানেও তাই হয়েছে, তার মনের অনুরূপ ঘটনাটা ঘটেনি, তাই সে ভয় পাচ্ছে। যেমন চালাবে তেমন চলবে, এটা তো ভগবান যেমন চালায় আমাদের তেমন চলতে হয়, এবং তিনি আমাদের জন্য কখনো ভুল কিছু করেন না। সেটা আমরা যাই বুঝি না বুঝি, এটা অনেক গভীর তত্ত্ব, অনেক গভীর ব্যাপার। কিন্তু ছলনাময় কুৎসিত মানসিকতা সম্পন্ন এই ব্যক্তিদের অসহ্য, অভাবনীয়, কি বলবো আর ভাষা আসছে না, কিন্তু এই নোংরামি, মানে ওদের নোংরামির ইয়েতে উঠতে বললে উঠবো আর বসতে বললে বসবো, সেটা তো হয় না। এখন তুমি যখন চুপচাপ সরে গিয়ে নিজের পায়ের ওপর দাঁড়ানোর চেষ্টা করছো, এখন এত ভয় কিসের? কিসের লজ্জা? না না, এদের আবার লজ্জা বলে কোনো বস্তু থাকে না, ভুলটা আমারই। লজ্জা তাদের থাকে যাদের অন্তত এইটুকুনি বোঝার ক্ষমতা আছে যে আমি ভুল কাজ করছি। এরা তো কোনো ভুল কাজ করেই না, লজ্জা কেন থাকবে এদের? কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভয়টা কিসের? মানে কিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়? কিন্তু এতে ফাঁস হয়ে যাওয়ার ভয়টা থাকবে কেন? মানে যখন কাউকে ভিকটিম বানাতে চেয়েছে
তো ঈশ্বর এদের কোনোদিন ভিকটিম বানাবে না, এটা কি হয়? মানে এটা কি আদৌ হয়? আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমাকে অ্যাডিকশনের বিভিন্ন জিনিস খাওয়ানো হতো এবং সামহাও ওরা এখন ভয় পাচ্ছে যে তুমি এই জিনিসগুলো ধরে ফেলেছো। দ্যাটস ওয়াই সমস্যা এদের। এটাই এদের সবচেয়ে বড় সমস্যা, যে এরা রীতিমতো ভয় পাচ্ছে যদি তুমি কিছু প্রকাশ করে ফেলো। কারণ তুমি যদি এখন যদি এগুলো বলো, তাহলে সত্য জানার এবং সত্য নিরূপণ করার যথেষ্ট উপায় আছে, এবং এই উপায়গুলো যদি তুমি কখনো ব্যবহার করো, ফাঁসবে ওরা। ভয়টা ওদের এখানে। এই জন্য তোমার চুপ থাকাতে না ওদের না মানে চামড়া থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে নিজে নিজে, এতটাই ভয় পাচ্ছে। পাক, একটু ভয় পাওয়া দরকার, না হলে ওই গরু ছাগল সবই তো এক হয়ে যায় আর কি। একটু ভয় পাওয়া প্রয়োজন। ভবিষ্যতে কারোর ওপর এরকম জঘন্য কাজ করতে যাতে আর না পারে, ভয়তে যাতে একটু হাতটা কাঁপে, একটু মাথাটা কেঁপে যায়, দরকার এদের। খুব ভালো হচ্ছে যা হচ্ছে এদের সঙ্গে। সরি, তোমাদের যেটা করতে বললাম সেটা করো, প্রোটেক্টেড থাকবে, আর এই সব নেগেটিভ এনার্জি থেকে অনেকটাই সুরক্ষা পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও, ভিডিওটা লাইক করে হাইপ বাটন প্রেস করতে ভুলো না, আর শেয়ার করে দিও পারলে ভিডিওটা। কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ।